একদিন এক সুন্দর গ্রামে বাস করত একটি ছোট টুনটুনি পাখি। সে ছিল খুব চালাক আর বুদ্ধিমান। টুনটুনি সারাদিন বনে ঘুরে গান গাইত, ফুলের মধু খেত আর বন্ধুদের সাথে খেলত। বনের সকল প্রাণী তাকে খুব ভালোবাসত, কারণ সে সব সময় মিষ্টি গলায় গান গেয়ে সবাইকে আনন্দ দিত। একদিন বনের পাশে এক ভয়ঙ্কর শেয়াল লুকিয়েছিল। শেয়ালটি ছিল খুব ধূর্ত। সে সব সময় ছোট ছোট প্রাণীদের ফাঁদে ফেলে ধরে খেয়ে ফেলত। সে ভাবছিল, আজ কিছুতেই খিদে মেটাতে পারছি না। যদি একটা ছোট পাখি পেতাম তাহলে দারুণ একটা খাবার হতো। ঠিক তখনই সে দেখল টুনটুনি গাছের ডালে বসে গান গাইছে। শেয়াল হালকা হেসে ভাবল, এই পাখিটাকে বোকা বানিয়ে ধরে ফেলতে পারবো। এত ছোট, বুঝতেই পারবে না আমি কৌশল করছি। শেয়াল মিষ্টি গলায় বলল, ওহে ছোট পাখি, তুমি এত সুন্দর গান গাও। তোমার গান শুনলে আমার মন ভালো হয়ে যায়। তুমি আমাকে একটু গান শোনাবে? টুনটুনি চালাক ছিল। সে বুঝতে পারল শেয়াল তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই সে হেসে বলল, অবশ্যই শোনাবো, কিন্তু আমার গলা শুকিয়ে গেছে। যদি তুমি আমাকে এক ফোঁটা মধু এনে দাও তাহলে আমি অনেক সুন্দর গান গাইব। শেয়াল ভাবল, একটু মধু আনতে দেরি হবে না। তাছাড়া মধু আনলে টুনটুনি খুশি হয়ে আমার কাছে চলে আসবে, তখন তাকে ধরে ফেলব। তাই সে দৌড়ে গেল কাছের মৌচাকের দিকে। কিন্তু মৌচাকে অনেক মৌমাছি ছিল। শেয়াল যখন মধু নিতে গেল তারা শেয়ালকে ধাওয়া করলো। শেয়াল কোনোভাবে দৌড়ে পালিয়ে এলো। এই সুযোগে টুনটুনি উড়ে গিয়ে এক উঁচু গাছে বসে পড়ল। কিছুক্ষণ পর শেয়াল মধু নিয়ে ফিরে এসে দেখল টুনটুনি অনেক উঁচু ডালে বসে আছে। সে রেগে গিয়ে বলল, তুমি আমাকে বোকা বানালে। টুনটুনি মিষ্টি হেসে বলল, বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো সবচেয়ে বড় শক্তি। শেয়াল তখন বুঝতে পারল যে সে টুনটুনির সাথে পাল্লা দিতে পারবে না। লজ্জায় লাল হয়ে সে বনের ভেতর চলে গেল। অন্যদিকে টুনটুনি খুশি মনে গান গাইতে লাগলো। বনের অন্য প্রাণীরাও আনন্দে হাততালি দিল। সবাই বলল, বুদ্ধিমান টুনটুনি আমাদের শিখিয়েছে কেবল শক্তি থাকলেই চলে না, বুদ্ধিও থাকতে হয়। শিক্ষা: বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।